মালিপুর এক গ্রামে, সেখানে নাকি প্রতিদিন মানুষ খুন হচ্ছে। কে খুন করছে, পুলিশ তদন্ত করছে, তা এখনো কোনো সন্ধান পায়নি। এ কি হচ্ছে? প্রতিদিন এভাবে মানুষ খুন হচ্ছে। এভাবে মানুষ খুন হলে তো আমরাও বেশি দিন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। হ্যাঁ, রামু ঠিকই বলেছে দারোগা সাহেব, এর একটা বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত, না হলে তো আমরা বেশি দিন এই গ্রামে থাকতে পারবো না। তোমরা এত ভয় পেও না তো, এই খুনের বিশেষ ব্যবস্থা আমি নিব। আমার নাম রমেশ, আমি একটি ছোট্ট কুঁড়েঘরে জীবন যাপন করছি। হঠাৎ আমার মনে এমন একটা ভয় কাজ করছে, প্রতিদিন এভাবে মানুষ খুন হচ্ছে। এর কারণটা কি? এভাবে চলতে থাকলে তো আমরা দুদিনেই গ্রাম ছাড়া হয়ে যাব। হঠাৎ গিন্নি এসে বলল, এ কি, ঘরে কোনো খাবার নেই, বাজারে গিয়ে বাজার করতে হবে তো। এই রাখো তো তোমার বাজার, আমি এখন বাজার করতে পারবো না। দেখছই তো বাহিরের কি অবস্থা। তাহলে আমরা খাবো কি? বাজার না করলে তো আমাদের আবার না খেয়ে থাকতে হবে। এ কি বলছো, না খেয়ে থাকতে হবে? ঠিক আছে, আমি যাচ্ছি বাজারে। তারপর আমি ব্যাগটা হাতে নিয়ে বাজারের দিকে রওনা দিলাম। আমি বাজারের দিকে রওনা দিলেও আমার মনে অনেকটা ভয় কাজ করছে। আশেপাশে মানুষ তো দূরের কথা, একটা পশুও নেই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার মনে এমন ভয় কেন কাজ করছে। বাজার থেকে ফেরার পথে আমাদের গ্রামের রামুর সাথে দেখা হলো। রামু আমায় দেখে বলল, কি হলো রমেশ কাকু, বাজার করে বাড়িতে ফিরছো নাকি? এই তো বাড়ি যাচ্ছি, বাজার করা তো হয়ে গেছে। চল রামু, বাড়ি যাবি নাকি? হ্যাঁ চলো, আমারও এখন বাড়ি ফিরে যেতে হবে। তারপর আমি আর রমেশ কাকু আমরা দুজনে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় একটাও মানুষজন দেখতে পারছি না, সব লোকে ভয় নাকি বাইরে বাড়ায় না। কিছু দূর যাওয়ার পরে আমার কেমন জানি মনে হলো কে যেন আমাদের পিছে পিছে হাঁটছে। কি হলো রমেশ, কোথায় যাচ্ছিস তুই? হঠাৎ আমরা পিছনে তাকিয়ে যা দেখলাম, তা দেখার জন্য আমরা একদম প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পেলাম আমাদের সামনে একটি অদ্ভুত মহিলা দাঁড়িয়ে রয়েছে। কি ভয়ঙ্কর চেহারা, গায়ের রং কিছুই দিশা পাওয়া যাচ্ছে না, চোখটা অনেক লাল। রমেশ তখন ভয় পেয়ে বলল, কে তুমি? কেন আমাদেরকে ভয় দেখাচ্ছ? কি চাও আমাদের কাছে? তখন সেই ভয়ঙ্কর মহিলাটি বলল, কেন, আমাকে চিনতে পারিসনি? আজ থেকে 3 বছর আগের কথা, তোর বাড়িতে আমি কাজ করতাম, কিন্তু একদিন রান্না করতে দেরি হয়ে গেছিল বলে তুই আর তোর ভাই রফিক মিলে আমাকে খুন করেছিলি। ও, তাহলে তুমি সেই আমাদের বাড়ির কাজের মহিলা? হ্যাঁ, আমি সেই তোদের বাড়ির কাজের মহিলা। আজ তোকে খুন করে আমার খুনের প্রতিশোধ নেব। না, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, আর এরকম কাজ কখনো করব না। দয়া করে আমায় এবারকার মতো ছেড়ে দাও। ছেড়ে দিব? আমিও তখন অনেক চিৎকার করে বলছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আর এরকম কাজ আমার জীবনে হবে না। কই, তুই তো আমার তখন ছেড়ে দিসনি, আজ তোকে এখানে মরতে হবে। তখন সেই ভয়ঙ্কর মহিলাটি এসে রমেশকে তুলে নিয়ে গেল। আমি সেই দৃশ্যটা দেখে কিছুতেই ঠিক থাকতে পারছি না। তারপর আমি এখানে এক মুহূর্ত দেরি না করে বাড়ি দিকে দৌড়াতে লাগলাম। পরদিন সকালে আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক মানুষের চিৎকার শোনা যাচ্ছে। আমি বাইরে গিয়ে দেখলাম রমেশ কাকুর লাশ, তাই সবাই দেখতে এসেছে। আমি তখন বুঝতে পারলাম, কারো সাথে অন্যায় করে কখনো বেঁচে থাকা যায় না, বরং একদিন না একদিন তার পাপের শাস্তি পেতেই হবে। যেমন আজ রমেশ কাকু বেঁচে নেই।